আমি আমার ভিডিওর ক্যাপশনটা বেশ কিছু ফেসবুক স্ট্যাটাস থেকে নিয়েছি। এমনকি অনেকের বক্তব্য শুনছিলাম, অনেক স্ট্যাটাসও দেখছিলাম। আসলে কি ঘটনা সত্য? এনসিপি কি ভয় পাচ্ছে? এনসিপি কি আবারও মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে? যদি তাই হয় তাহলে ডক্টর ইউনূসের পদত্যাগের এই যে ঘটনা, যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম, সরকারের কোনো উইংস থেকে আমরা শুনলাম না। গতকালকেও খালিদ মহিউদ্দিনের প্রোগ্রামে প্রেস সচিব শফিক সাহেব যতটা কনফিডেন্স নিয়ে সরকারের অবস্থান প্রকাশ করলেন, একদিন পরে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করে এসে যেই পদত্যাগের বক্তব্যটা সামনে আসলো, পুরোটাই কি সাজানো নাটক? এনসিপি আবারও পাবলিকের সিম্পেথি পাওয়ার জন্য এই কাজ করছেন, নাকি ডক্টর ইউনূস এই পরিকল্পনায় জড়িত? যখন ডক্টর ইউনূসকে নিয়ে এই ধরনের কথা বলছে, ভাই মার্কেটের নানান আলোচনা সমালোচনা, আসল কাহিনী তাহলে কি এইটাই? কোনটা? গতকালকে থেকে এক শ্রেণীর মানুষের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের জন্য যেমন ভালোবাসা দেখছি, আবার অনেকে বলছেন যে না, সময় হয়েছে, আপনি নির্বাচনটা দিয়ে চলে যান, পদত্যাগের দরকার কি? নির্বাচন আপনি দিতে পারেন, আপনার তো এখতিয়ার আছে, না তো আবার সেই ইন্টারিমের জায়গায় অন্তর্বর্তী সরকার আসবে, আবার ঘটনার দরকার কি? কেউ কেউ মনে করছে যে এনসিপি এই মুহূর্তে জনসমর্থন হারিয়ে ফেলছে যখন থেকে জামাত শিবির তাদেরকে ছাইরা দিচ্ছে। ইসিতে যে প্রোগ্রামটা গতকালকেও দুইটা প্রোগ্রাম তারা করলো, কিন্তু মানুষের উপস্থিতি 1 থেকে 150। আর এতেই টেনশনে পড়ছে এই দলের নেতাকর্মীরা। বিএনপির সাথে টানা বাদানুবাদ এবং কি যত বড় মুখ নয় তত বড় কথা টাইপের বিভিন্ন অ্যাক্টিভিটিসে, এবং জামাতকে গোলাম আজম রাজাকার ইস্যু, জাতীয় সঙ্গীত ইস্যুতে যেভাবে দূরে ঠেলা দিছে তারা, সকল কিছু মিলাইয়া এরা মাঠে এখন এনসিপির জনগণ খুঁজে পাচ্ছে না। এই যে ভাসমান জনগণ দেখতো, এগুলো কিন্তু রাজনৈতিক জনগণ। আমি বরাবরই একটা কথা বলি, এই দেশে নিরপেক্ষ কোনো জনগণ নাই। আওয়ামী জনগণ, বিএনপির জনগণ, জামাতি জনগণ, এনসিপি জনগণ, নুরুর জনগণ, মানে গণ অধিকার জনগণ, জাতীয় পার্টির জনগণ। এর বাহিরে দেশে ফাঁগলেরও একটা দল আছে। তার মানে মাঠে যাদেরকে দেখতো ভাড়াটিয়া জনগণ, যেমন এনসিপির প্রোগ্রাম হলে জামাতের জনগণ আসে, এদেরকে বলা হয় যে ভাড়াটিয়া জনগণ। আবার জামাতও তাদের স্বার্থে এদেরকে পাঠায় মার্কেটে। এনসিপি পাওয়ারে আছে, বিভিন্ন জায়গায় তারাও সুযোগ সুবিধা পাচ্ছে মনে করছে। আবার একসময় বিএনপিও পাঠাইছে জুলাই আগস্টের বিভিন্ন সময়। তো যার কারণে তারা মনে করতো যে তারা ছাড়া, মানে তাদেরকে সারা বাংলাদেশের জনগণ চায়, কিন্তু রাজনীতির মাঠটা তো পিচ্ছিল। এখন যখন তারা দেখছে যে তারা সর্বসম্মতভাবে প্রত্যেকটি পলিটিক্যাল দলকে আউলাই ফেলছে, বিগড়াই ফেলছে, দেন তারা এই পরিকল্পনা করছে যে আমরা বলবো ডক্টর ইউনূস সাহেব পদত্যাগের চিন্তা করছেন। কিন্তু ভাই, ডক্টর ইউনূসের পদত্যাগের মতন কি ঘটলো? যদি ঘটা থেকে এর জন্য এনসিপি দায়ী। এনসিপি কেন দায়ী? এত আন্দোলন, এত চাওয়া, সরকারের উপরে এত প্রেসার ক্রিয়েট করা, এর বাহিরে অন্যরা এসে কি করে নিয়ে গেছে? শুধু জবির ছাত্ররা, এটা একটা সাধারণ আবাসন, এটা একটা ঠুনকু জিনিস যেটার জন্য তারা আন্দোলন করছে। মেয়র ইশরাক তার বৈধ পাওনা সে বুঝা নিয়ে গেছে, এটা এনে তো গোলাইছে কেন? আবার এনসিপি এটার মধ্যে পলিটিক্যালি কেন ইনভলভ হলো? বিষয়টা তো আদালত টু মেয়র ইশরাক ছিল, সরকারের সাথে কানেক্টেড, কিন্তু সবাই মিলে এটারে লেজে গোবরে অবস্থা পাকাই ফেলছিল। আর এখন যখন এরা দেখছে এদের পিছনে কেউই নাই, নিজেরা ছাড়া, রাজু ভাস্কর্য ছাড়া, জুলাই ঐক্য, আরমানের ছেলেরা এতিমখানায় থাকে, তারা জুলাই ঐক্য, আহত যোদ্ধাদের কিসের ঐক্য? আপনি দেখতেছেন কোথাও কোনো কিছু? যখন সব মাঠ খোলাই ফেলছে, দেন একটা পরিকল্পনা, একটা সাজানো নাটক জনগণের সিম্পেথি নেওয়ার জন্য। আর ডক্টর ইউনূসের সার্টিফিকেটটা এরা বিক্রি করছে। অনেকে বলছেন যে ডক্টর ইউনূসকে বরাবরই এরা বিক্রি করছে। আর এই জিনিসটা অনেকেই বলেন যে আপনারা, মানে আপনি, বিএনপির একটা বক্তব্য কিন্তু খুবই কমন, যে আপনি নিজের যে ইজ্জত সম্মান ইন্টারন্যাশনাল লেভেলে কামাইছেন, এদের জন্য আপনি হারাই ফেলবেন, কারণ এরা বিতর্কিত হয়ে গেছে। আর আপনি বিতর্কিত ক্যারেক্টারগুলোকে সেভ করতে গেলে আপনি নিজেও বিতর্কিত হয়ে যাবেন। যেমন হান্নান মাসুদ হয়েছে মব ভায়োলেন্সকারীদেরকে জামিন দেওয়াইয়া। আবার নাও হইতে পারে, কিন্তু গতকালকে নাহিদ বলার আগে এই দেশের মানুষ ভাবেই নাই যে ডক্টর ইউনূস পদত্যাগ করবে। ভালো খুশমেজাজ আছে, বিদেশি ডেলিগেটরা আসতেছে, নানান ঘটনা ঘটতেছে, বাট দিন শেষে নানান উত্তাল জল্পনা কল্পনা। আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখন দিন কিন্তু শেষ, সন্ধ্যা ঘনাগন, তাই না? ভিডিওটা যখন দেখছেন তো মনে হচ্ছে যেটা কি সাধারণ নাটক ছিল। ডক্টর ইউনূস তো নিজেই বলতে পারতেন, তিনি তো কত ধরনের কথা বলেন দেশি বিদেশি ইন্টারন্যাশনাল গণমাধ্যমে। 3 দিন আগেও তিনি ব্রিফ করলেন যে তিনি জুনের আগে নির্বাচন, এখানে একটা ইস্যু হইতেও পারে। রাজনীতিতে ভাই কত কিছু যে এই দেশের মানুষেরা দেখায়, জনগণরা সবসময় ভোদাই বানানো হয়, আমরা ভোদাই অরিজিনালি। ভালো থাকো।